আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে যে ভিডিও যে পরামর্শটা আসলে একজন মানুষ থেকে যদি পরামর্শ চায়, তাহলে যদি ভালো পরামর্শ না দিতে পারেন তাহলে আপনি ব্যর্থ। এবং অনেকে এখনকার যেই যুব সমাজ বা যারা ছেলেপেলে আছে সবাই চায় গরু পালতে। তো আমার মূল কথা হলো যে গরু যে পালবেন, একটা গরু আপনি ১ বছর রাখবেন বা ২ বছর রাখবেন বা ছোটো-মোটো করে একটা খামার করলেন। কিন্তু খামার করার আগে আপনার যে ফসলি জমি আছে, মানে যে ঘাসের যে জমিটা, ওটাকে আগে চাষ করতে হবে যে আমি ৫টা গরু পালবো ১ বছর, আমার ঘাসের জমি আছে কি নাই। তারপর হলো পরের চিন্তা, যদি ঘাসের জমি না থাকে তাহলে ভাই এই যে গরু পাইলে কোনো লাভ নেই। আর গরু যদি কিনেই ফেলান একবারে, যে ৫ লাখ টাকার গরু কিনলাম, এখন খাওয়াইতে পারতেছি না, আর দানাদার খাবারের দাম এত বেশি, বিভিন্ন রাজনৈতিক বা বিভিন্ন দেশের যুদ্ধের কারণে মানে অনেক বেশি দানাদার খাবার খাবে, একে গরু পাইলে লাভ করতে পারে না। আর আমাদের দেশি গরু যেগুলো, এগুলো ঘাসে সবচাইতে ঘাসই বেশি খায়। কেউ ৩ কেজি ৪ কেজি ঘাস খায় একদিনে। আবার এমনও গরু আছে একদিনে প্রায় ২০ থেকে ২৫ কেজি ৩০ কেজি ঘাস খায়। কারণ ৪টা ৫টা গরু লেগে ৪ পূজা ঘাস আনি, তো ৪ পূজা ঘাস আপনি হিসাব করেন। যদি মনে করেন যে ৩০ কেজি করেও ৪ পূজা ঘাসের দাম ১২০ কেজি, ১২০ কেজি ঘাস যদি ৪টা গরু খায়, সেই হিসাবে চিন্তা করেন। তো যারাই গরু পালেন বা যারা গরুর জন্য পাগল, আর যার গরুর নেশা একবার বেশি রে ভাই, তারাই মানে, আমি চাকরি করি ঠিক আছে, কিন্তু আমার গরুর নেশাটা একটু বেশি। কিন্তু আমার একটাই কারণ, আমি যে ঘাস করি ওই ঘাসটা সময় মতো, মনে করেন যে বর্ষার মৌসুমে কম থাকে, আর একটু যেই শুকনো যে মৌসুমটা, ওই মৌসুমে একটু ঘাসটা বেশি থাকে। কিন্তু বর্ষার মৌসুম অনেক কষ্ট। আর এই যে আমার বাবা যে এগুলো এত কষ্ট করে, আসলে ওনার পারতেছে না, বুঝছেন। আর আমিও পারতেছি না, তো চাকরি ছাড়া এগুলো করতে পারছি, কিন্তু মানুষের কথাবার্তাই আমার কাছে যেটা পরামর্শ, আমি মনে করি যে যদি আপনার ঘাসের জমি থাকে এবং আপনার কাছে যদি যথেষ্ট পরিমাণ যে পরিশ্রম করতে পারেন আর কষ্ট ক্লাস সব করতে পারেন, তাহলে আপনি ঘাস চাষ করেন, কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ। পরবর্তীতে আমি যেটাই মনে করছিলাম যে সবাই দেখতেছে, আসল কথা হলো মেন পরিশ্রম। কারণ ঘাস যদি আপনার নিজের না থাকে ভাই, গরু পাইলে কোনো লাভ নাই। আর গরু এমন এক নেশা যে ১ বছরে যে কোটিপতি হয়ে যাবেন এমন কোনো কথা না। গরুর পারে হলো দীর্ঘস্থায়ী, মানে দীর্ঘ মেয়াদি গরু পালতে হবে। যে একটা গরু বা ২টা গরু আপনি কিনবেন, বেচবেন, মোড়া দাদা করতে গেলে যে আপনার গরু লাগবে, এটা লাগবে, সেটা লাগবে, মানে যদি মানে দেখতে যাওয়া দেখি ভিডিওর ভিতরে, জানেন অনেক সোজা, দেখেন আমার গরুর আমি কী খাবার দিই। কিন্তু গরু পালাটা আসলে এত সহজ না। ধৈর্য, শক্তি এবং চেহারা, মানে সব দিক দিয়ে যদি আপনি হেল্প না পান, তাহলে মনে করেন যে আপনি গরু পাইলে কোনো লাভ নেই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।